আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ভাই যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি একজন মোটামুটি কবিরাজি করি, কিন্তু আমার খুব কিছু তেমন নাই। অনেক বছর ধরে, ধরেন 20-25 বছর ধরে আমি টুকিটাকি কবিরাজি করি, পড়াশোনাও করি। আমি এই জন্য কবিরাজি অনেকটা নিজেরটাও নিজের পরিমাণের পরামর্শ আমি দেই। সেই সময় আপনাদেরকে একটু পরামর্শ আমি দেব। পরামর্শটা দেওয়ার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি যে পরামর্শ আপনাদের দেবো ইনশাল্লাহ উপকার হবে। অপকার ছাড়া আমি পরামর্শ আপনাদের দিচ্ছি না, উপকারের জন্যই দিচ্ছি। অনেক বিবাহিত ভাইরা আছেন স্ত্রীর কাছে লজ্জিত। স্ত্রীর কাছে যারা লজ্জিত হয়েছেন তাদের জীবন রাখার থেকে না রাখারা ভালো মনে করেন। আপনারা অনেক টাকা পয়সা নষ্ট করেন, অনেক টাকা পয়সা আপনারা অন টাইম করি অথবা ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন অনেক কিছু ইউজ করেন অন টাইম। মাত্র একবার ইউজ করেন, একবারই শেষ। এগুলো না করে নিজের জীবনকে আপনি বিপন্ন নষ্ট না করে আপনাদেরকে আমি যে পরামর্শটা দিই, এটা যদি গ্রহণ করতে পারেন, একটু কষ্ট করতে পারেন, মাত্র কয়েকদিন, বেশি না। আপনার বয়স যদি 30 হয়, 25 হয়, 40 হয়, 50 হয়, কোনো ব্যাপার না। যেমন বয়স আপনি সেইভাবে ওষুধ খাবেন। কয়েকদিন খাবেন, বেশি দিন খাওয়া লাগবে না। তবে ওষুধটা আপনাকে আমি দেওয়ার আগে বেশি সময় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, এবং যদি কারোর পরামর্শ দরকার হয় আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি যে ওষুধ আপনাকে পরামর্শ দিব, ইনশাল্লাহ শতভাবে উপকার হবে। উপকার না হলে আমি আপনাদেরকে দিব না ইনশাল্লাহ। কারণ আমি অনেক করে পরামর্শ দিই, কারণ মানুষের যদি উপকার হয় এটা কিন্তু আমি অবশ্যই চাই। আপনি যে মানুষের না করেন, মুসলমান হন, হিন্দু হন, অন্যান্য জাতি যারা আছেন, সবার পৃথিবীতে আল্লাহ সৃষ্টি, আল্লাহ বান্দা সবাই। যেহেতু আমি কারো অমঙ্গল কখনো কামনা করি না, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন এটাই চাই। তাই সেই সময় আপনাদের ভাই বন্ধু হিসেবে অথবা যে যেটা মনে করেন সেই হিসাবে যদি মনে করেন যে আপনারা নেওয়ার মতো, তাহলে অবশ্যই দিতে পারবেন। আপনাদের উপকার হবে, বিশ্বাস করেন। আমি উপকার না হলে দিতাম না। কী নেব কী দেবো আপনাকে এবার বলি। আপনারা যাদের জানাশোনা আছে তাদের কোনো সমস্যা নাই, যারা না জানেন তাদেরকে জানার জন্য আমি বলে দিই। গরুর দুধ কিনে নেবেন, যাদের বাড়িতে গাভী আছে আলহামদুলিল্লাহ ভালো আছে, যাদের না আছে তারা দোকান নেবেন, গরুর দুধ নেবেন। প্রত্যেকদিন রাত্রেবেলায় 1 গিলাস অথবা 1 মগ, যে আপনার যে পাত্র আছে সেই পাত্রটা নেবেন। এই দুধটা নিয়ে গরম করে নেবেন। এই দুধটা ভালো করে গরম করে একটু ঠান্ডা করে নেবেন। হালকা যখন উষ্ণ গরম থাকবে, এটার ভিতরে আপনি বাজারের থেকে যে অশ্বগন্ধা কিনে নিয়ে আসবেন। আস্তটা আনতে হলে সব থেকে ভালো আস্ত আনি আপনি নিজে গুঁড়ো করতে পারেন, আপনার জন্য বেটার হবে। একটু রোদ্রে দিয়ে নিজে একটু গুঁড়ো করে নেবেন। আপনি বাজার থেকে পাউডারটা কিনে আনবেন, পাউডারটার ভিতরে অনেক সময় ভেজাল থাকে, অনেক সময় উপকার হয় না। যেহেতু অনেক লোক প্রতারিত হয়, আমাকে অনেকে বলেন যে ভাই আমি খাই কিন্তু উপকার হয় না, অনেকের হয়। কিন্তু নিজের আস্তটা কিনে আনে যদি আপনি গুঁড়ো করতে পারেন, বাজার থেকে 1 কেজি কিনে আনবেন। 1 কেজি আস্ত কিনে এনে আপনি নিজে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নিয়ে প্রত্যেকদিন রাত্রেবেলায় যখন ভাত খাবেন, ভাত খাওয়া ঠিক আধা ঘন্টা পরে 4 চামচের 2 চামচ নেবেন আপনি এই গুঁড়োটা। যদি আপনি বাজারের থেকে গুঁড়ো কিনে নিয়ে আসেন তাহলে নেবেন 3 চামচ। নিয়ে ভালো করে দুধের ভিতরে দিয়ে চামচ দিয়ে ভালো করে ঘেটে নেবেন, ভালো করে একদম মিক্স করে নেবেন। মিক্স করে নিয়ে ওই গুঁড়োটা আপনি হালকা বা আস্তে আস্তে ধীর গতিতে খেয়ে নেবেন। বেশি গরম যদি থাকে গরমে তো দিবেন না, একটু ঠান্ডা হলে দিবেন। উষ্ণ গরম যাতে বলে আঙুল দিলে আপনি বুঝবেন যে না এখন ঠান্ডা হয়েছে, খাওয়া উপযোগী হয়েছে, ঠিক সেই সময় খাবেন। এই নিয়মে আপনি মাত্র, যদি আপনার বয়স অল্প হয়, রোগ অল্প হয়, 15 দিন খান, একদিনও বাদ দেবেন না। যদি একদিন আপনি বাদ দেন আপনার কিন্তু উপকার হবে না। আর আপনার কাছে জোর করে মানে করজোর করে বলছি, স্ত্রীর কাছে যাবেন না, এবং এই ওষুধ থেকেও পাপের কাজ করবেন না। কোনো লোক কোনো অবস্থাতে পাপের কাজ করবেন না। যদি কোনো লোক পাপের কাজ করেন এজন্য কিন্তু আমার চ্যানেল এবং আমি অবশ্যই দায়ী নিই। কারণ হচ্ছে আপনার উপকারের জন্য আমি দিলাম, আপনি অবৈধ মিলামেশা করলেন আর গুণাটা আমার সাথে আল্লাহ পাক লেখালো, এটা কখনো করবেন না। আমি আপনাদের পরামর্শ দিলাম, বিশ্বাস করেন টনিকের মতন কাজ করে। আপনি তো অশ্বগন্ধা খেতে পারেন। যদি আপনার বয়স 40 হয় আপনি 1 মাস খাবেন, যদি 50 হয় আপনি 3 মাস খাবেন। তার উপরেও যদি আপনার ইচ্ছা থাকে মনের ভিতরে, আপনি 6 মাস খাবেন। একটা দিনও বাদ দেবেন। একটু কষ্ট করেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা শেষ করে দিচ্ছেন আপনার এই রোগের জন্য, এই যৌনজ রোগের জন্য, আপনার এই সেক্সুয়াল রোগের জন্য, যারা একেবারে স্ত্রীর কাছে অর্থাৎ স্ত্রীর কাছে যেতেই পারেন না।
আমি আপনাদের কাছে বললাম, করজোর করে বললাম, আপনারা অবশ্যই জিনিসটা খান। আপনারা দেখবেন যে কত উপকার করে। আপনি কল্পনা করতে পারবেন না যে আল্লাহ পাক গাছের ভিতরে কতটা ক্ষমতা দিয়েছে। খান। যারা বহুত দিন যৌবনকে ধরে রাখতে চান তারা অবশ্যই অশ্বগন্ধা বাজারের থেকে কিনে আস্তটা কিনে আনবেন। দেখবেন শিকড়ের মতন, গাছের শিকড়ের মতন ছোট ছোট সাদা সাদা নিয়ে আসবেন। বাজারে থেকে কিনে নিয়ে ভালো করে আপনি পরিষ্কার করে রোদ দিয়ে নিজে নিজে গুঁড়ো করে নেবেন। নিজে নিজে গুঁড়ো করে পাউডার তৈরি করে ভালো করে সেটে একটা কাঁচের চিহ্নিত একটা কাঁচের বয়ামে করে রাখবেন। প্রত্যেক দিন রাত্রে বেলায় 4 চামচ আর 2 চামচ। আর যদি আপনি গুঁড়ো যদি কিনে আনেন বাজার থেকে 3 চামচ নেবেন। প্রত্যেক দিন কিনে খাবেন ইনশাল্লাহ। প্রত্যেক 1 গ্লাস দুধ, গরুর দুধ এবং 3 চামচের উপর। কমপক্ষে আপনি যদি অল্প রোগ হয়, অল্প সমস্যা হয়, 1 মাস খান। যদি বেশি রোগ হয় আপনি 3 মাস খাবেন। যদি তার থেকে বেশি আপনি 6 মাস খাবেন। আর যদি মনে করেন আপনার শরীরে কোনো ইচ্ছাই নাই, আপনি খেয়ে যান। হয়তো আপনার 15 দিন আল্লাহ ভালো করতে পারে, অথবা 15 মাসে আল্লাহ ভালো করে দিতে পারে। তো ওকে নৈরাশ হবেন না, কারণ আল্লাহ পাক রোগ দিলে তার চিকিৎসাও দিয়ে দিতেন। কিন্তু আপনার আমার ধৈর্যের ব্যাপার, বিশ্বাস এবং ধৈর্য দুটো আপনার ভিতরে থাকতে হবে, না কিন্তু আপনি উপকার পাবেন না। তাই দয়া করে যদি আমার কথাবার্তায় কখনো কোনো অবস্থাতে আপনার ভিতরে কোনো ভুল ধরা পড়ে আমাকে কমেন্ট করে জানাবেন, মেসেজের মাধ্যমে জানাবেন। আমি আপনাকে ওষুধটা দেখা দিতে পারলাম না, কারণ আমি এখন বাড়িতে আছি। ওষুধ আমার ঘরে আছে, কিন্তু আজকে ওষুধ নাই, কারণ পাউডার দেখানো আর না দেখানোর সমান। পাউডার দেখলে আপনি বুঝবেন না। তা আপনার কাছে বিশেষ অনুরোধ, আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আমার সাথে থাকেন। ইনশাল্লাহ আমি আপনাদের প্রতিনিয়ত ভিডিও দিই, প্রত্যেক দিন আমি ভিডিও দিই, আপনারা পাবেন। হাতে থাকেন, পাবেন। এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। যদি আপনি আমাকে পছন্দ হয় আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কী রোগ। ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো, কারণ আমি কারো কাছ থেকে এইভাবে পয়সা নেই না। পয়সা আমি কখনো নেই না। যদি কেউ একান্ত মনে করেন যে আমার ওষুধ বানায় দেওয়া লাগবে, তা আমি যেতে পারবো ইনশাল্লাহ। কিন্তু এখন আমার একটু সমস্যা আছে, সমস্যা যখন দেবো না, আমি আপনাকে ওষুধ প্র্যাকটিক্যাল দেখায় দিতে পারবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।